we will hear from distinguished national and international experts covering a wide range of topics from topical infections, antimicrobial resistance, and rational antibiotic use to vaccination, toxicology and emergency management of poisoning and envenomation. Each session promises to enlighten, engage, and empower us all. Let's look forward for an enriching journey together. Now is the time. It's our great privilege to invite our chief guest, Professor Dr. Saidur Rahman Sir, Special Assistant to Honorable Chief Advisor, to kindly share his valuable remarks with us. Ladies and gentlemen, please join us in welcoming our chief guest into the podium. Honorable Chair of today's session, distinguished special guests, respected scientists, esteemed medical professionals, physicians, and other professionals present here. Assalamu alaikum and good evening. At the outset, I'd like to seek kind permission from our internal national guests to deliver my address in Bangla. I hope you will kindly understand and accept my request, as it will help me to convey my thoughts more clearly to the majority of the audience. Assalamu alaikum abar, shubho sandhya. আমার আগে যিনি বলে গেলেন আমাদের খুবই শ্রদ্ধাভাজন শিক্ষক, সাধারণভাবে আমি প্রায় গত 10 বছর ওনার সঙ্গে যখনই আমরা এক মঞ্চ শেয়ার করেছি, আমি অধিকাংশ সময় উল্লেখ করেছি যে ওনার পরে আমাকে যেন বক্তব্য দিতে না দেওয়া হয়। সৌভাগ্যক্রমে আগে সাধারণত ওনার আগে দিতাম, তো আজকাল এই পরিস্থিতিতে আমাকে পরে দিতে হয়। আমিও আজকে সেই ওনার বলেছি যে স্যার আমাকে তো আজকে আপনার পরে দিতে হবে, সেই পুরনো চ্যালেঞ্জ। এটা একটু কঠিন হয়। আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বিশেষ অতিথি যারা আছেন তার মধ্যে প্রায় সবাই যার যার কর্মক্ষেত্রে অনেক অনেক অবদান রেখেছেন। বিশেষভাবে আমার শ্রদ্ধেয় শিক্ষক ফয়েজ স্যারের কথা উল্লেখ না করলেই নয়। আমি ব্যক্তিগতভাবে যতটুকু বিজ্ঞান চর্চার সঙ্গে সম্পর্ক, তার একটি বড় অংশ গত প্রায় 1 দশক জুড়েই এই আজকের যে আয়োজক সংস্থা, তাদের যে বিভিন্ন গবেষণা, সেগুলোর সঙ্গে। স্যার আমার একেবারে আন্ডার গ্র্যাজুয়েটই আমার শিক্ষক ছিলেন। এখানে উপস্থিত অনেকে আছেন অসম্ভব মেধাবী, যিনি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এখানে মইনুল হাসান সাদিক ভাই, ওনাদের প্রত্যেকে ভাই বা আমার চেয়ে 2-3 বছরের মুরব্বী হিসাবে প্রায় 45 বছর যাবৎ ওনাদেরকে চিনি। ওনাদের যে পেশাগত যার যার জায়গা থেকে যে অবদান ওনারা দীর্ঘদিন রেখে চলেছেন, এবং আজকেও যা বললেন অল্প সময়ের মধ্যে, সেগুলো প্রায়গুলোই এই দেশের স্বাস্থ্য খাতের কথা ভাবলে প্রণিধানযোগ্য। কিন্তু একেবারে শেষ থেকে যদি ভাবি যে আজকে এই যে সোসাইটিটা বা যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটায় দুটো সোসাইটি একসাথে কাজ করে, বাংলাদেশের কনটেক্সটে যদি ভাবি, বাংলাদেশে যেটা একেবারে শেষ দিকে পাভেল স্যার বলেছেন যে আসলে এই যে গবেষণার অগ্রাধিকার, যাদের ওয়ালেট বড় তাদের জন্য ওষুধ আবিষ্কারের চেষ্টায় মনোযোগী হওয়া, চিকিৎসা বিজ্ঞানের ওই শাখাগুলোতেই আমরা চিকিৎসক অথবা অন্যান্য বিজ্ঞানের আকর্ষিত হওয়া, যেই রোগগুলো সাধারণভাবে মধ্যবিত্ত বা ধনীদের আক্রমণ করে বা আক্রান্ত হন তারা, এটা একটা সাধারণ প্রবণতা। বিশ্বে বর্তমানে যে বন্দোবস্ত, অর্থনৈতিক বন্দোবস্ত, এটা থেকে চিকিৎসক বা চিকিৎসা পেশা অথবা বিজ্ঞানীরা একেবারেই পৃথক কিছু হওয়ার সুযোগ তেমন নেই। কিন্তু দুর্ভাগ্যটা বা মূল ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে মানুষ, এই 800 কোটি অথবা আমাদের 18 কোটি মানুষের এই পেশাকে ঘিরে যে এক্সপেকটেশন, সেটা আসলে এটার সঙ্গে কম্পিটেবল না। মানে আমাদের এই দুর্ভাগ্যজনক সত্যটা মানা দরকার যে মানুষ আসলে অসুস্থ অবস্থায় যখন কারোর সামনে এসে দাঁড়ান, ওনার এই বিবেচনা করা কঠিন। আমরা যতই এটার সঙ্গে গাড়ির সঙ্গে, সাবানের সঙ্গে অথবা আমার পছন্দের চালের সঙ্গে তুলনা করি না কেন,
অসুস্থ মানুষের আসলে ওই স্বাধীনতা থাকে না। গাড়ি কেনার সময় ওনার যেরকম স্বাধীনতা থাকে, এমনকি চাল কেনার সময় ওনার যে স্বাধীনতা থাকে, ওনার ওষুধ কেনার অথবা কোন সার্জারিটা করবেন বা করবেন না এই বিবেচনার ক্ষেত্রে কিন্তু ওনার সেই স্বাধীনতা থাকে না। এই যে মানুষের অসহায়ত্ব, এইটা আসলে বাংলাদেশ এই 54 বছরে আমরা আসলে এটা অ্যাড্রেস করতে পারিনি। এটা আমাদের রাষ্ট্র হিসাবে একটা বড় ধরনের ব্যর্থতা। কিন্তু এই দেশে বেশ কিছু অসাধারণ চিকিৎসা বিজ্ঞানী আছেন যারা আমাদের অসহায়ত্বের মধ্যে যেই অংশটাতে আমাদের ফোকাস করা দরকার সেটাকে সামনে এনেছেন। এটা কিন্তু বিশ্বজুড়ে একটা অবহেলিত, বিজ্ঞানের এই অংশগুলো অবহেলিত। কারণ এই অংশটা যেটা এই মাত্র পাভেল স্যার বললেন যে এই অংশের মানুষ, যেই অংশে এই রোগগুলো ঘটে, এই ট্রপিক্যাল ডিজিজেস, নামেই বোঝা যায় এই ট্রপিক্যাল ডিজিজেস, ইনফেকশাস ডিজিজেস, টক্সিকোলজি, এইগুলো গ্লোবাল বার্ডেন যা আছে, পৃথিবীব্যাপী যে মানুষগুলো আক্রান্ত হয় তারা মোটা দাগে আসলে এই অঞ্চলগুলোতে বাস করে, অথবা দক্ষিণ আমেরিকা বা আফ্রিকার বিশেষ কতগুলো অঞ্চলে। অর্থাৎ এই অঞ্চলের মানুষগুলো, আফ্রো এশিয়া, ল্যাটিন আমেরিকার মানুষের এই যে রোগ ব্যাধির ক্ষেত্রে তারা যে পৃথিবীতে বড় ধরনের ডিসক্রিমিনেশনের শিকার এবং ভিন্নতা, এই ভিন্নতা তাদের আর্থিক অসামর্থ্যতার কারণে বিজ্ঞানে তেমন বেশি আকর্ষণীয় না। কিন্তু খুবই ভালো দিক হচ্ছে যে আমাদের এই দেশে বেশ কয়েকজন বিজ্ঞানী আসলে এই বিষয়টাকে বিশ্বমানের, সবসময় বিশ্বের অগ্রণী বিজ্ঞানীদের সঙ্গে আসলে এই বিষয়গুলোকে সবসময় সম্পর্কিত রেখেছে। আমি আজ থেকে প্রায় 35 বছর আগে ফয়েজ স্যার যখন স্নেক ভেনম নিয়ে কাজ করে এসেছিলেন, আমি সেই দিন ছাত্র ছিলাম। 91 সালে, আমার এখনো মনে আছে, 90 অথবা 91 সালের দিকে পোস্ট গ্রাজুয়েশনে পিজির অডিটোরিয়ামে স্যার এসে স্নেক ভেনম যখন বলছেন, অবাক হয়েছিলাম একটা কারণে। আমি স্যারকে আগে একদিন বলেছি এটা, যে আমি মানে এটা একটা মেডিকেল প্রবলেম মনে হয়, বুঝতে পারিনি আমি তখন। আমি ফার্মাকোলজিতে এমফিল করি, তাও আমি অবাক হয়ে ভাবছি যে এটা মেডিকেল প্রবলেম কি করে এখন, মানে স্নেক ভেনম তো একটা অন্যভাবে দেখে। তো সেই সময় থেকে তারপর বিভিন্ন কাজের মধ্য দিয়ে এরপরে আসলে আমার খুবই ভাগ্য ভালো হয়েছে যে স্যারের, এবং এখানে আরেকজনের কথা বলা ভালো, আমার খুবই স্নেহভাজন ছাত্র ফজলে রাব্বি চৌধুরী, মানে আমাদের এই দেশে আসলে চিকিৎসা বিজ্ঞানের হাতে গোনা 1-2 জন যারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে এসেছেন, হি ইজ ওয়ান অফ দেম। এবং মানে আমার খুবই প্রিয় বলে বলছি না, মানে এটা পরিচয় করানোর জন্য যে আসলে এই অল্প বয়সে তার যে বিজ্ঞানে যে অর্জন, এটা আসলে অসাধারণ। তো সেই যেই কয়েকটা কথা বলা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে বলেছেন আপনারা আসলে যে পেস্টিসাইড দিয়ে এই যে সুইসাইড করার যে চেষ্টা, এটা সাদিক ভাই বলার সময় এটা হচ্ছে দীর্ঘমেয়াদী প্রভাবের কথা বলেছেন, কিন্তু এটা মূলত ব্যবহার হয় যে এখানে, এইটা সম্পর্কে একটা বিরাট বিশ্বের সবচেয়ে বড় গবেষণাটা আসলে এই অঞ্চলে হয়েছিল। আমার সৌভাগ্য হয়েছিল এটা ল্যাবরেটরি হিসেবে কাজ করার, যে এটাকে ব্লাডে মাপামাপির সেই অংশ হিসেবে এটা সম্পর্কে যতটুকু জেনেছিলাম। এবং এখন এই যে অ্যালকোহলের মধ্যে যে কন্টামিনেশন থাকে, মিথানল, এটা নিয়ে যে গবেষণাটা, আমার সৌভাগ্য যে সেটার সঙ্গে আমার যুক্ত থাকার সৌভাগ্য হয়েছে। এবং এর ফলে এই বিষয়গুলো যেগুলো একেবারে আমাদের দেশের সমস্যা, যেগুলো আসলে পৃথিবীর আর কেউ এগুলো গবেষণা করে সমাধান করে দিবে না, এই ধরনের বিষয়গুলোকে স্যাররা যে গবেষণায় অন্তর্ভুক্ত করে সমাধান খোঁজার চেষ্টা করতেছেন, এটা আসলে খুবই একটা বিরল সৌভাগ্য আমাদের। এই ধরনের বিজ্ঞানী আছেন যারা এগুলো আসলে কেন করেন। এগুলো আমি অন্যভাবে দুষ্টামি করে বলি অনেক সময় যে এইগুলো নিয়ে, আপনি ডায়াবেটিস হাইপারটেনশন নিয়ে গবেষণা করলে, আমি এগুলোকে ছোট করা বা অন্য উদ্দেশ্যে বলছি না, আপনি ডায়াবেটিস হাইপারটেনশন, ক্যান্সার নিয়ে গবেষণা করলে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ার সকল ধরনের কনফারেন্সে আমন্ত্রণ পাওয়ার সম্ভাবনা যতখানি, স্নেক বাইট নিয়ে আর এই পেস্টিসাইড নিয়ে গবেষণা করলে তার সম্ভাবনা 100 ভাগের 1 মোটা থাকে পৃথিবীতে। মানে অগ্রাধিকারের দিক থেকে চিন্তা করলে এইগুলো বিজ্ঞানে অন্যান্য শাখার তুলনায় 100 ভাগের 1 ভাগ গুরুত্ব বহন করে। অতএব আজকের এই অনুষ্ঠান এমন বিজ্ঞানীদের সম্মিলন, একত্রিত হওয়া, যেটা আসলে সারা পৃথিবী ব্যাপী আসলে একটা